তো না হায় রে হায় বিগ বাজার যাও দেখবাই কত বনি না সই হায় রে হায় বিগ বাজার একদিন আমি আমাইছি একটা একজনে কইতরা ওই বাদে দেখলাম তো এলোর মার কাছে বাদে গিয়া বললাম কারণ বেটিনতেও আমার চিনয় এর কারণে আমার বুজুর্গণ যে মহিলায় খারাপ পারায় মাথো না ও হবে ওয়াজ হইব বুঝতে আইসলাম অন্য ওয়াজও লাগি কিন্তু বিষয় দিলেইছেন কিছু না মাতলে হইতো না তবে এক মা তো হাজির নাই 12 দিন ঠিক আছে নানি ঠিক আছে এটা ওয়াজে কিছু মা বই নহলে খারাপ পাইলাই আর আমারে অবশ্য খারাপ পাই না ও যে এখন লাইভ চলে 100 যদি তা হয় 85-86 জন বেঠি মানুষ আছে বুঝতে পারছেন আসেন না এর কারণে আমিও তো গাড়াইয়া মারিয়ার না কিন্তু ও যে ওয়াজ হরিয়ার এর বাদেও বুধবাইত নাও হরিয়ার পাওয়ার টেইলার গাড়ি যাই খাওয়াইত না তো যাও ও কারণে আল্লাহর রহমতর ফেরিস্তা ইয়া আল্লাহ এই কোটি কত ইয়া ইচ্ছে আমি তো আগে ডরাই গেছিলাম ই যে বাবা আমার বহুত সুন্নাহ জবানার মানুষ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়েন যদি কোনো মহিলা জমিনের মধ্যে কাপড় পরিধান করেন আর যদি মাথার কাপড় থাকে না এই মহিলায় চাইবা খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতালায় কওলা নাউযুবিল্লাহ আর জোরে কওলা নাউযুবিল্লাহ মিন যালিক বাড়ি দুটানো আটিতরা ঘর ভেঙ্গা কি আলু করেন আরো সুন্দর লাগে এর কারণে মা বোন আপনার মা আপনার বোন আপনার বিবি আছে আপনি খেয়াল করা লাগবে কারণ এক ভুলের কারণে এই বাড়ি এলাকা আল্লাহর রহমতের ফেরেশতা জানায় নাউযুবিল্লাহি মিন যালিক মা বইন হল বেজার হইবা না কারণ আপনারা বুঝক যে মা বইন হল পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করে আছে এনর গর্ভতনে যে সন্তান জমিনও আগমন করবা এরা জমিনও নেককার ইমানদার ওলি আল্লাহ আল্লাহ পয়দা করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বন্ধা জমিনের মধ্যে যখন বিবাহ করবাই যে মহিলার বিবাহ করবাই এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও এর মধ্যে একটা হইল লিদিনিহা যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলাও খালি সুন্দর দেখলে খামাইতো নাই খাসলত দেখা লাগবো সমস্ত দেখা লাগবো এর জন্য আমার বুজুর্গণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইস সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি কোন কথা বুঝাইতে চাইছেন সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি আপনি রাত্রে রওনা দিলাই শিলচার তনে করিমগঞ্জ আমি রাতাবাড়ি যাইতাম ইনো যাইতে হইলে তুমি করিমগঞ্জ বদরপুর হইয়া নীলাম বাজার হইয়া বাড়িগ্রাম হইয়া আসিমগঞ্জ হইয়া দুয়ালি হইয়া যাইতাই আর নইলে দলেশ্বর গিয়া আলগাপুর হইয়া আপনার হাইলাকান্দি হইয়া আয়নাখাল হইয়া যাইতাই ইনো কামারি সরসুর হইয়া যাবার কথা নাই কারণ রাইট ব্রাঞ্চ লাইনে একটা টায়ার হামসাট হয়েছে কোনো এখন গাড়ি হইতে নাই একটা ডেক হইতে নাই আল্লাহ ছাড়া সাহায্যকারী কোনো মানুষ নাই আসেননি আর মেইন রোড হইলে একজনে দেয় না আরেকজনে আল্লাহ না বলে তোলা ডেকটা দেও ও 5 মিনিটে কাম হয়ে যায় তা বলে না এর কারণে আমার বুজুর্গণ যে নারী জমিন বিবাহ করবাই অতিরিক্ত সুন্দর চাইয়া বিবাহ করলে খামাই টলাই এই যদি পরীর মতো হয়ে যায় তোমার হরিয়ে জমিন খানি দিতালাই হরি হইলে বউ বইয়া হইব কিতা মাত মাত্র আমার বাপে দিছেন যেন ভাত রান্ধিতাম ইলা ওর না মাত্রা মনে হয় খারাপ পারায় না না আমার মেইন ওয়াজ রয়েছে এর কারণে খেয়াল করা লাগবো আমরা পর্দার উপরে সতর্কতা অবলম্বন করা লাগবে
যে ঘরের মধ্যে পর্দা আছে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের 58 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, লা তাদখুলু বুয়ুতান, অত সময় পর্যন্ত ঘর প্রবেশ করিও না, গায়রা বুয়ুতিকুম, অন্যর ঘর তুমি প্রবেশ করিও না। কোন কারণে? হাত্তা তাস্তানিসু, যখন কারোর বাড়ির মধ্যে যাইবাই, বাড়ির ঢুকার আগে তুমি জমিনের মধ্যে তোমার গলা কি দেও, জমিনও খানি মারো। খোয়ার বাদে কইবা সাজি বাড়িত নি তো, ইয়া আল্লাহ বাবা আব্দুর রহিম আও আও, ও যাইতাই এর বাদেও না। হাত্তা তাস্তা নিছু, গলা কি দিলাই, মানুষ বারইলা, বারণির বাদে সাহেবুল্লাহ খান ডাক্তার উবাইয়া না, হইতাই ও তুসাল্লিমু আলা আহলিহা, কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে না? আমি আগে সালাম করতাম, বাদে তাই তবে যাইন আগে করবাই, সব 10 নাকি ফাজিল আছে। তবে কোরআনের মাত হইল হাত্তা তাস্তা আনিসু, খানি মারবাই, গলা কি দিবাই, মানুষ বারোই আইবা, ও তুসাল্লিমু আলা আহলিহা, এরা বাড়ির আহাল পরিবারের যারা আইবা এরারে আগে সালাম করো, এর বাদে ইজাজত দিলে যাও। যদি ইজাজত দেই না তাহলে সামনে দিয়ে যাইতাই না, কারণ রেড সিগনালিং আছে, বুঝাইছেন? ইবাই গেলেও মুসিবত হয়ে যেতে পারবা। খানি মারার বাদে যদি কেউ পারেন না, যত ইমার্জেন্সি থাকুক আপনি যাইও না, ঘুরে যেতে। লাতাত হলু বুয়ুতান, আপনার বাড়িতে আইসো, আইয়াও গিয়া বেন্নার হরি দরজার হরদা হরাইয়া হামাইতে না, কারণ সে কোন হালত আছেন আপনি হইতে পারবানি মাত্র না। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ ফরমাইন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি খেরুর বাড়ির মধ্যে খারুর বাড়ির মধ্যে যাইবাই, বিনা পারমিশনে কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করিও না। বহু জোয়ান ভাই তো বলা আসে না, গিয়াও কইলা বাপি বাই বাড়িতে আছেন নি, ইয়া আল্লাহ মেজো বাইনি আও আও, না ভাই সাহেব খারাপ পাইবা, আও তুমি আমার ভাই, ভাই লোকের ভাই, ও যে মোবাইল ও তো বেড়া লাগে, ও বেড়া লাগে রে নানি। বলি আপনার মোবাইল আইফোন নিনা লেমন, তোমার মোবাইল ভিভো নিনা অন্যটা, দেখি চাই তোমার মোবাইল সুন্দর আছে নি, ওটা খরি খরি বন্ধায় নাম্বারটা কালেকশন করিলাই, এর বাদে আস্তে আস্তে বন্ধায় মিস কল আরম্ভ করলো। এমন মায়া মহব্বত বাড়িয়া যায় যে মায়ার কারণে জমিন নিজের স্বামী নিজের সন্তান ছাড়িয়া পর পুরুষের লগে যাইতে মানুষ বাধ্য হয়ে যায়। এর কারণ হইল পর্দা থাকলে কোনো মানুষ তোমার বাড়ির এলাকার ভিতরে প্রবেশ করতে পারতো না, পারবনি না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইরে হইছেন, হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখেন রাস্তার কিনারের মধ্যে একটা কবরস্থান, আর একটা কবরের উপরে কবরের দ্বারা একজন জোয়ান বই রইছে, আর খালি কবর খান্দে, কবর বাসায় আর খালি খান্দে, আর হয় ও বউ আর কবর ঘুমাইও না, উঠি যাও। তার বিবি মারা গেছে, মায়া জাত তো হারেন না, ও খালি খবরের বারো ঘর উঠো না, মানে মরার বাদে আর উঠইনি মাতো না। হযরতে ঈসা আলাইহিস সালাম ও নবী জানে আল্লাহ এতখান পাওয়ার দিছে, কোন মরা মানুষের কবরের দ্বারা গিয়া যদি হয় বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, আল্লাহর হুকুমে তুমি কবর তনে বাইরে যাও, খোদার কসম হইতে দেরি হইব, মরা মানুষ জীবিত হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। এর কারণে ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ, মরা মানুষের কবরের দ্বারা গিয়া ডাক দেওয়ার লগে লগে মরা মানুষ জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইন হইলা ইনো কিতারে হইল নবী ঈসা আপনারে ভাইজি ভালো হয়েছে, আমার সলমা ভরে গেছে।
ইলা খেয়েও তাহলে বেজার হইল কি হয়েছে বলে আমার বাস্তবে মায়া থাকে ও মহিলা ও বিবি হইলা ভাগ্যমান জান স্বামী জমিনও আছে আর আগে তাই মারা গেছে আর মারা যাওয়ার বাদে দাফনের বাদে বা আগেও বলা স্বামীর যদি এক ফুটা চকুর পানি বার হয়ে যায় যে আল্লাহ আজ তোমার বান্ধি জমিনও নাই আমার ঘর 40 বছর 20 বছর আসলে আল্লাহ একটা দিন তোমার বান্ধি আমার দুঃখ দিছে না কষ্ট দিছে না আল্লাহ আমি খুশ হয়ে গেছি তোমার বান্ধিরে মায়া করো বন্দা খোয়ার লগে লগে এই বান্ধির কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিবা হও না সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল ও মা বইন হল আমাদের সারার আম্মা যার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে জমিনের মধ্যে বিবাহ করলা মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স হইল আর আমার নবীর সেই সময় 25 বছর বয়স আসলো আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া 40 বছরের মহিলা মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা গরিব নাই আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা দলের মধ্যে কম ছিল না কোনো জিনিসের মধ্যে কম ছিল না সিরিয়ার মধ্যে তিজারত হইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিজারতের জন্য যাইতা মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুজিজা দেখিয়া স্বামী হিসাবে গ্রহণ করে লইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ওলা মায়া ওলা মোহব্বত আসলো কি রকম মায়া ও মা বইন হল সামাইল খেয়াল করো তোমার লাভ হইব মা খাদিজাতুল কুবরা জীবনের ভাই অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার দুনু জানো জীবন আল্লাহ উজালা বানাই দিবা ও মহিলা নবীজি হুজরা মুবারক তনে বার হইয়া যাইতা না আওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত ঘুমাইতা না হও না সুবহানাল্লাহ ওগুর নাম তো নালে ভালোবাসা ওগুর নাম মায়া মহব্বত স্বামী স্ত্রীর মাঝে রইত স্বামী বাজারও গেছে রাত 10টা বাজি আসছে আপনার উচিত হইল আপনি ফোন করতায় যে রাত 10টা বাজি দাঁড়াবো আপনি এখানে আইও খাইলে এটা ওটা হইল মায়া ওটা হইল মায়া এটা বিবির দায়িত্ব মা খাদিজাতুল কুবরা নবীজি যত সময় আইসই না ঘুমাইতা না আওয়ার বাদে গরম পানি করিয়া নবীজির ফাও মুবারক দোয়াই দিতা মালিশ দিয়া দিতা এর বাদে যখন খানা আরম্ভ হইত মা খাদিজাতুল কুবরা মাখিয়া নবীজির নুরানি মুখ মুবারক তুলিয়া দিতা হও না সুবহানাল্লাহ হায় রে হায় তো মায়া কারণ নবীজি মা খাদিজাতুল কুবরার মনে আইল যে আমার নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই কারণ আমার বাইরে জোয়ান মা খাদিজাতুল কুবরার মনে হইল আমার নবীর বাবা জমিনও নাই মা জননী জমিনও নাই কোন কারণে আমার নবী জমিন আবার আগমন করার 6 মাস আগে আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছে আমার নবীর 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেন বাইরে জোয়ান ঈদে মিলাদুন নবী হিসাবে সামাইল নামে আলোচনা করে আল্লাহর হাবিবের আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে আমার নবী জমিনের মধ্যে এতিম আসলা আমার নবীর মতন এতিম জমিনও কেউ ছিল না কারণ যে বাচ্চার বাবা জমিনও নাই যে বাচ্চার বাবা জমিন তলে মারা যায় ও বাচ্চার নাম হইল জমিন এতিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও আবার 6 মাস আগে বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করছে সামান্য বড় হইছে বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা সকালে যাইতা বিকালে ঘুরে আইতা সকালে যাইতা বিকালে ঘুরে আইতা আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে এমন একদিন হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম বিকালে যখন ঘরে আইতা আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দে খান্দে ঘরে আইন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কন্দনের আওয়াজ পাইছে তখন মনে হইল রে না রে আমার জাদুরে মনে আবু জেহেল উতবা সাইবা জমিন মারছে আমার জাদুর বাবা জমিন নাই মা খাদিজাতুল কুবরা দৌড়াইয়া বাইর হইছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খান্দে খান্দে নবীজির সামনে আয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা
আমার নবীর জড়াইয়া ধরই কুলের মধ্যে লইয়া ফরমাইল বাবা মুহাম্মদ তুমি কোন কারণে কান্দো আমার কইলাও ও বাবা মুহাম্মদ জমিন কোন মানুষে মারলানি জমিন কোন মানুষে গালিগালাজ করলানি আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমি না আমার জমিন কোন মানুষে মারছিল না কোন মানুষে গালিগালাজ করলা না হযরতে আমিনাই ফরমাইল ও বাবা মুহাম্মদ যদি জমিন কোন মানুষে মারলা না তাহলে জমিনের মধ্যে কোন কারণে কান্দ হইলাও আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমি না আমার মনের দুঃখ হইল আমার বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাই যখন বিকাল হই আমি ঘুরে যাই প্রতিদিন আমার বন্ধু বান্ধবগুলোর দেরি হয়ে যায় তারার বাবা হলো যায় সারা কান্দ করে করে নিজের সন্তানের লইয়া বাড়ি যায় ও মামিলা আমার মনের দুঃখ আমার বাবা কই আমার বাবার সন্তান খান আমার মিলাই দেও কারণ বাইরে যে সন্তানের বাবা ছোটবেলা জমিন থাকতে বাবা মারা যায় এই সন্তান জমিন সামান্য বড় হয় চাচার যাইব চাচারে আব্বু হয় নানি যারে ভাইব জমিন আব্বা হইব কারণ সে বুঝে না উনি আমার চাচা নি না আমার বাবা সামান্য বড় হইব সামান্য বড় হইব সামান্য বুঝদার বার পরে ইলাও সন্তান আসুনি রে মার দ্বার গিয়া হইব মা গো ও মা সন্ধ্যা হইল রাত্রে হইল আমার বড় চাচা নিজের ঘর যায় মেজো চাচা নিজের ঘর যায় ও মা গো আমার বাবা কই আমার খবরটা কইলাম ও যুবক ভাইয়াই ইলা জমিনের মধ্যে বহু জোয়ান আসুনি রে ছোটবেলা বাবা দুনিয়ার জমিন তুমি বিদায় নিছই না চললানি বহু জোয়ান জমিন আছে দেখবাই সামনে একটা রাইটার এই রাইটার নাম হইল সবে বরাতর রায় সবে বরাতর রায় দুনিয়ার জমিন কোনো মানুষ জমিনের মধ্যে ঘুমায় না বহু জোয়ান আছে রে সমস্ত রায় মাগরিবার হরতনে মোবাইল আপনার ফ্লাইট মুডো ভালাইব আল্লাহর বন্দায় রাত্রে মোবাইলের দ্বার লইত নাই কারণ বাবার কবর দ্বারো এসার নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো গিয়া দাঁড়াইব বাবার কবর চাইব আল্লাহর দরবারে দোয়া করব যে আয় আল্লাহ আইজ আমার বাবা জমিল নাই অন্ধকার কবর আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ান আই সবে বড় তোর তোর ছিলাই আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও হায় রে হায় বহু জোয়ান আসনে মা বাবার খাওয়াইবার জন্য সন্তান বেঙ্গালুরুর জমিনও যাইলানি গত কালকে মেঘালয়ের জমিনও 20 জন মানুষ মারা গেছলানি করিমগঞ্জ আকবরপুর আমি ওয়াজ ঢুকিয়ার ওই সময় দেখলাম সেই জায়গার একজন যুবক আপনার মেঘালয় মারা গেছে আল্লাহর বন্দারে আনছয় এসার নামাজ করে বন্দার জানাজার নামাজ হইল সন্তানের মায়ে কান্দই বাবায় জমিনও কান্দই ও জাদুমণি যদি মেঘালয়ের জমিনও যাইতাই না তাহলে জমিনের মধ্যে তোমার মরণ হইল না কারণ মায়ে জমিনও কান্দই নে বাবায় জমিনও কান্দই যে বাবা জমিনও নাই এই বাবার আওলা জমিনের মধ্যে তিমিটাই জমিনও কান্দই রে যখন ঈদর দিন আমার আগে নানা বাড়িতে নে সন্তানাদের খাবড়ায় আয় কেনা নানায় খাবড়া নিয়া দেন মামায় জমিনও খাবড়া নিয়া দেন চাচা শিলচর যাইবা চাচায় খাবড়া নিয়া দেন দাদায় জমিনও খাবড়া নিয়া দেন ঈদর দিন সন্তানে সমস্ত খাবড় বাইর করব নানার খাবড় চাইব মামার খাবড় চাইব দাদার খাবড় চাইব সারার খাবড় চাইব জোর জোরাইয়া জমিন চক করে জল ছাড়ো আইজ আমার বাবা জমিন নাই রে আইজ ঈদর দিন আমার নানায় জমিনও খাবড় দিছ আমার মামায় খাবড় দিছ আমার দাদায় খাবড় দিছ চাচায় খাবড় দিছ রে যদি আমার বাবা জমিন রইতা এতনে আরো সুন্দর খাবড় আমার বাবা আনিয়া দিল এর জন্য বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে এতিম রে ভাই ভাই কোনো এতিম বাচ্চা ভাই ভাই এতিম বাচ্চারে জমিন মায়া করিও আল্লাহর হাবিবর ফরমান কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে যদি এইভাবে হাতটা রাখিয়া দেও যতকে শাশু লাইব আল্লাহ অত টানে
কি তোমার দান করিয়া দিবা সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আমার উম্মত জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর ভালো ঘর খাইরু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি যে ঘরের মধ্যে এতিম আছে এতিমরে জমিন মায়া করেন মহব্বত করেন এই ঘর হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর হন সুবহানাল্লাহ আর আমার নবী ফরমায় ও আমার উম্মত জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরের মধ্যে এতিম হল আছে ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি যে ঘরের মধ্যে এতিম হল আছে রে এতিমের লোকে মানুষে মায়া করে না দয়া করে না এতিমের হক আদায় করে না এই ঘরের মতন বাজে ঘর জমিন নাই এর কারণে বাইরে ভাই জমিন নাই ভাই জমিন আছো মার পেটর ভাই মারা গেছেন তুমি ভাই আছো তোমার ভাইরা হলা তোমার জন্য জমিন এতিম তুমি বাজারও যাইবা তোমার সন্তানদের জন্য লেইসান ভাই বিস্কুট আনবাই ফল ফ্রুট আনবাই তোমার উচিত হইল তোমার আওলাদরে দেওয়ার আগে তোমার ভাইরা আওলাদর হাত খানা তুলিয়া দিও কারণ এটা হইল জমিনের মধ্যে এতিম আল্লাহর হাবিবে ফরমায় মা গো আমি না আমার বাবা কই আমার বাবার খবরটা কইলাও হযরতে আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ জমিন খান দিও না সবর করিলাও তোমার বাবা জমিন নাই তুমি জমিন আওয়ার 6 মাস আগে আল্লাহ তোমার বাবারে দুনিয়া তনে তুলে লাইছো আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমার বাবার কবর হই আমার লইয়া চলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন আসলেন ওর নাম হইল হযরত উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন রওনা দিছেন রাস্তার মধ্যে একটা জায়গা যে জায়গার নাম হইল মুকামে আবুয়া এই মুকামে আবুয়ার জমিনও যাবার পরে আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে বেমার পড়ে গেছে হযরতে আমিনা নবীর জানু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখিয়া আল্লাহর হাবিবর নুরানি চেহারা মুবারক ভাই চাই আর দটা চোখ ভাই জোর জোরাইয়া জমিন চল বাইর হয় রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা তুমি কোন কারণে কান্দ কইলাও হযরতে আমিনা ফরমায় ও বাবা মুহাম্মদ আমি ও কারণে জমিন কান্দি আর তোমার বাবা জমিন নাই আমি জমিন বেমার পড়লাম এই বেমারের কারণে হয়তো আমি মা মারা যাইমো আমি যদি মারা যাই ও বাবা মুহাম্মদ আমি জমিন তোমার আল্লাহর হাওলা করিয়া গেলাম ও বেমারের পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন তনে বিদায় নেই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া সেই রাস্তা বাইর রওনা দিছে যখন মুকামে আবুয়ার জমিন দেখো দেখার লগে লগে নবীদের চোখের জল জল ঝরিয়া বাইর হয় আল্লাহর হাবিবে মুকামে আবুয়ার জমিন দেখো জমিন দেখিয়া নবীজি জমিন কন্দন আরম্ভ করেন সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষে মারলো না কোন মানুষে গালিগালাজ করলো না ইয়া রাসূলুল্লাহ আপনি মুকামে আবুয়ার জমিন হইয়া কোন কারণে কান্দন কইলাও আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম করে এই যে জমিন দেখরায় সেই জমিনের কোন পরিচয় পাইছনি ইয়া রাসূলুল্লাহ সেই জমিনের নাম হইল মুকামে আবুয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাইল না রে সেটা মুকামে আবুয়ার জমিন নাই তোমাদের চোখের মধ্যে মুকামে আবুয়ার জমিন দেখরায় অরিজিনাল ভাবে সেই জমিনের নাম হইল মুকামে আবুয়া কিন্তু আমি নবীজি ও কারণে কান্দি আর ও জায়গাতে আমার মারে আমার মা আমি না ও জায়গাতে জমিন বেমারে বসলা ও বেমারের পরে আমার আম্মা জান দুনিয়া তুলে বিদায় নিশ্চয় আমি নবীজিয়ে মুকামে আবুয়ার জমিন দেখে জমিন কান্দি আর আমার মার মায়ার কারণে আমি নবীজিয়ে জমিন কান্দি আর এর জন্য বাইরে জোয়ান এতিম রে মায়া করিও আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও মা বাবার খেদমত করিও ঘরের মধ্যে পর্দা ঠিক রাখিও ও কালাল জমিনও খাইয়া যাও বন্দা লাভ হইব দিল জমিনের মধ্যে জিন্দ হইব আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমারে ফায়দা করবা আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
আসয়ে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ কিভাবে যাব মদিনা নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে হইলাম টফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া আসিও গুলাম জানিয়া নয়ানে নয়ান মিলাইয়া দিয়রু ইল্লিন উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইরে মুদেরি সংবাদ দুর্দেশে যদি বা মরি জানা যায় আইয় গো আপনি নবী সালাম
صل وسلم دائما ابدا على خير خلق بجار میرے درود اور سلام برگزیدہ نبی برہم مدام سلموا یا قموبال صلوا على سر الامین مصطفى ما جاء الا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى সাবগল লম্বা সময় আলোচনা করছি 12টার আগে শেষ করার কথা আছিল 12টার উপরে হইয়া আসছে আমি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান পর্দার ওয়াজ করতে হইলে বিভিন্ন অ্যাঙ্গুলে যাওয়া লাগে যদি আমার মাত কথার মাঝে কোনো ধরনের কষ্ট হয় না আল্লাহ ওয়াসিসা মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আরো 1 ঘন্টা সময় নিতাম পারলাম মানে কারণ পরে আপনার আর ক্ষতি হইব বাড়িতে যাইতা খাইতা ঘুমাইতা ফজর মিছে আমার অসুবিধা নাই এর কারণে নির্ধারিত টাইম আছে আমি শেষ করতাম চাইছি পারছি না ওভার মারি দিছে আমার লোকে দোয়া করবা আর যদি আল্লাহ কোনোদিন দাঁড়ে দিয়ে আনাই এর বাদে তো আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার লোকে দোয়া করবা আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة إلهي দয়ার ভান্ডার দোস্তে জুড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই করে আসি কত গুনাহ সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সাত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনি আসি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার হাবিবর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ আমরা হাজিরানির জামাত মাফ করিয়া দেও আমাদের জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার চাঁদর বাইসাই আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা খারনাও কোন বালুচরের ঘাট ওয়াক্তাইলে আপনি বুধবারে ছুটাই দাও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল নদীর সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপ আর ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছেন প্রত্যেকর বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলার রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নয়া পুরানা মুর্দে গান কবরবাসী প্রত্যেকের জন্য তোর হাওলা বানাই দাও আয় আল্লাহ যেগুলো আয়াতে আছেন নেক আয়াতে তুই বানান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল একজন করতে যত মানুষে দেখা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া
বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওলা সাহায্য খান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজলং লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে। আয় আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলায় ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটি, যুবক কমিটি সমস্তরে কবুল ফরমাও। আমার যুবক সমাজ বায়ন তোরে আয় আল্লাহ হযরত তোমার মতো সরসাহসী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ আমার জোয়ান বায়নতে দীর্ঘদিন তনে পরিশ্রম করিয়া আয় আল্লাহ টাইমে খানি নাই টাইমে ঘুম নাই দুনিয়ার সমস্ত কাজ কর্ম ত্যাগ করিয়া এত সুন্দর একটা পিন্ডাল আয়োজন করছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দাগুলোর যত মুর্দে আনন্দকার কবর প্রত্যেকের কবর জান্নাতি পিন্ডাল বানাই দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া আল্লাহ খাস করি আমরার মায়ার বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছেন রে দয়া আল্লাহ, যারা নিজেরা যে ধরি ধরি লিয়া মাইজি বাবা জানলে অন্ধকার খবর রাখি আইছি দয়াল। আয় আল্লাহ জানি আল্লাহ আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করলাম ভুল আল্লাহ, যদি মানসিক ভুলের কারণে দড়পাগড় করিলাম আপনার সোনার নবীজি এই দেবিলাদুল্লাহি মাহফিলের উসিলা ধরিয়া বইয়া আমরার কবর মাসিনি মাইয়ার বাবার জন্য তোরা হাওলা বানাই দেও। আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে গায়েতে তুই বাদান ফরমাও, আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আল্লাহ তোমার বন্দায় সদকা দিয়া চাইছই 18 ডিসেম্বর তোমার বন্দার বাবা জমিন তোলে বিদায় নিছই। আয় আল্লাহ সন্তানের সমস্ত দিন যদি বাইরে থাকে দুঃখ লাগে না, বাড়িতে বারে যদি মাই হইয়া মাই হইলে বাবা হইয়া ডাকতে পারবে বাবা হইয়া এই সন্তানের কলিজার মধ্যে দাও দাও করিয়া চলে। ও মাহবুব আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা মা বাবায় জমিনে বড় কষ্ট করিয়া লালন আল্লাহ আমরা খাওয়াইবার জন্য যাদের কষ্ট না হওয়ার জন্য মা বাবায় তোমার গোলামি করতে পারছেন রে দয়া। আয় আল্লাহ মাঘ মাসের রাত মারে বসরা ভরিয়ে ভরাইলাম, মায়ে বজর পড়তে পারছেন না, ঠান্ডার মাঝে মায়ে ঘুমাইছে জাতুরে আলজা করিয়া বুকুর দাঁড়িয়া কই বাবা রে ও বাবা আমি মার দারো জমিল তোমার ঠান্ডা লাগে। আয় আল্লাহ যে মা বাবায় জমিল বড় মায়া করতে আয় জমিল নাই অন্ধকার খবর। ও আল্লাহ তোমার দরবার দোয়া করি আমরা খবর বাসিনি মাইয়ার বাবার জন্য তোরা রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করবো এটি করি মারিও আল্লাহ যদি গুণা করি তোমার দরবারে গুণা করি আল্লাহ গুনার কারণে আমরা হসপিটালের বেটলি আমরা মারিও আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইলাম আল্লাহ
ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বাজারর তিমুখা তুবা করাইয়া মানুষের সামনে আমরারে শর্মিন্দা করাইও না আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমার যুবক ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ আমার যুবক ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে ইসনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনার বন্দা হলে আপনার নবীর ওয়ারিস জানিয়া বড় সম্মান করলা ইজ্জত করলা মায়া করলা আল্লাহ তোমার বন্দা মন্দিরের দুনিয়া খেরাত হলা মায়া গান করিলাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ তোমার যে বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দা মন্দিরে জমিনও কোনোদিন উপবাস থাকিও না আয় আল্লাহ তোমার বন্দার যত মূর্তি গান অন্ধকার কবরও প্রত্যেকের জন্নতি খানি খাওয়াইয়া মুসিয়াসি দেওয়াইলাও আয় আল্লাহ সামনের মাসেও মেট্রিক পরীক্ষা আমার অনেক ভাই বোনিতে পরীক্ষার প্রিপারেশন লইতেছেন দয়াল আয় আল্লাহ তারে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ বর্তমান মাসের 18 তারিখ নবুদের এক্সাম আয় আল্লাহ মুসলমানের আওলাদ হলে পড়াশোনা করছেন রে দয়াল আয় আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলো রে আপনার হাওলা করলাম কপিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ আপনি মৌলে দেখরায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ টাকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য বাইর হইছি ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর আল্লাহ নিশিরায় কোন সময় বড় বিপদের মাঝে পড়ি রে দয়াল আল্লাহ এই সময় তুমি ছাড়া সাহায্য করি কেউ নাই রে আল্লাহ আমরা রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত হেফাজত করবাও আর আমার রাহিমিন আল্লাহ পরদানিশীল মা বইন হলে হাত বাড়াইছুন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা সহি সালামতে নমাজ পড়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ পর্দার উপর সতর্কতা অবলম্বন করার তৌফিক আপনি দান ফরমাও এই মাহফিলের মধ্যে ওলামাই কেরাম হল হুফাজ হল কররা হল বাবার বয়সী দাঁড়ি মায়না মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চা লইয়া দোয়া করিয়ার আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমার বাইনতে সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারা খাইমু কুশাইমু আমরার মধ্যে গান দেবে আয় আল্লাহ তোমার বন্দা হলে আমি গুনাহগার রে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় মায়া করেন মহব্বত করেন আল্লাহ তোমার বন্দা বান্দি হলো রে দুনিয়া আখিরাতের মধ্যে মায়া করিলাও আয় আল্লাহ আমার ভাইজানের খায় খারবার আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রের বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ জমিন কোনো আশা নাই মাহবুব আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান করিয়া দেও আয় আল্লাহ যে গেছেন না জীবনের মাঝে যাইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তোমার